গুড ইভিনিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আমি বাপের বাড়ি এসেছি, রবিবার দিন হয়ে গেল। বৌমণিরা কোথাও বেরোতে পারছে না, এখন শীতকালে ধরো সবাই যে যার পিকনিকে চলে যাচ্ছে, কিন্তু বৌমণি দাদা যেহেতু ছুটি পাচ্ছে না, ওই জন্য বৌমণির আবদার ছিল সকাল থেকে যে দিদিভাই আমরাও কোথাও ঘুরে আসি। কোথায় যাব খুঁজে না পেয়ে বললাম চল, এখানে একটা নতুন রিসর্ট বানিয়েছে, ওখানে যাব। তো সন্ধ্যার থেকে দাদা রেডি হয়ে যেতে বলেছিল, কিন্তু আমরা রেডি হইনি, আমাদের একটু দেরি হয়ে গেছিলো। দাদা যথেষ্ট গাড়ি নিয়ে চলে এসছে যথারীতি, এসে চেঁচামেচি শুরু করে দিল, এখন আমরা রেডি হইনি। তো যাই হোক, বাচ্চাদেরকে আগে বসিয়ে দিলাম, না তোরা চলে যা, কারণ তোরা গেলেও গাড়িটার ভেতরে চাপলেও দাদা একটু শান্ত হয়ে থাকবে, তাই না? তো যাই হোক, ওই দেখো বসে গেছে ওরা দুজনা, একটা ভাইজি আর একটা আমার ছেলে, তোমরা হয়তো বুঝতে পারছো। ও ভাইপোকে নিয়ে দাদা সামনে বসে আছে, যেহেতু বৌমনি এখনও বেরোয়নি। মাকে বলেছি, মা যেহেতু রাস্তাতে চলে এসছে, বাবাকে জানায়নি। তো বাবাকে জানিয়ে বৌমনি চলে এলো, আমি তা করতে গাড়িতে উঠে গেলাম। যাই, এবার সবাই মিলে যখন বললাম একটু ঘুরতে, দাদা দেখলাম কোনোভাবেই আপত্তি করলো না। বেরিয়ে গেলাম আমরা তার উদ্দেশ্যে, রিসর্টের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি। তো আমাদের এখানটা থেকে বেরোতে বেরোতে একটা হাইওয়ে আছে, আমার বাড়ির সামনেই, তোমরা দেখলে ভিডিওটাতে, আমরা রোডের ওপরেই আমাদের বাড়ি। রোডটা আমরা পেয়েছি, কিন্তু কিছুটা যেতে যেতেই প্রচণ্ড বন জঙ্গলের ভেতর দিয়ে আমাদের যাওয়া। প্রথমেতে খুব এক্সাইটেড, খুব ভালোই লাগছিল, জানতাম না রাস্তাটা ওই দিকে। তো যাই হোক, দাদা তখন বলল যে চল, ওর অফিসের পথ দিয়ে গেছিলো, কারণ একটু দরকার ছিল ওখানে। আমরা যখনই বেরোই না কেন, প্রত্যেকটা কাজ নিয়েই বের হই। দেখো, এটা আমাদের পাত্রসা, এখানে কিছু দেখলাম ডিজে বক্স নিয়ে সবাই নাচতে শুরু করেছে, কারণ ওরা কিছু পিকনিক করতে গেছিলো। ওটাও আমাদের সামনে চলে এলো। আমরা বললাম দেখ, ওরা পিকনিক করতে গেছে, আমরা নয় ঘুরতে যাচ্ছি, কারণ এই দুদিন পারবো না, শুক্রবার দিনে বাড়ি চলে যাব, তাহলে ঘোরা হবে না। দেখো, এটা হচ্ছে আমাদের পাত্রসাহেব থানা, যেটা দাদার অফিস। তো দাদা বলল চল একবার ওই দিক দিয়ে যাই, ওর কি কাজ ছিল, ওখানে দেখা করে তারপরে বের হবে। তো ও দেখা করে নিল, ও লোকের সাথে কাজ করে নিল। তো রাত্রেবেলাও কী বলো তো, তাও খুব জমজমাট। রাত বলতে বেশি রাত ছিল না, তখন সন্ধ্যে 7টা বাজছিল, কিন্তু দাদার কথা ছিল 5টা 5:30টার মধ্যে বেরিয়ে যাব, কারণ রিসর্টটা এতটাই বড় যে আমরা ঘুরতেই পারলাম না বেশ কিছুটা। দেখো, আমরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। জঙ্গল তো দু সাইডে প্রচণ্ড জঙ্গল। রাত্রেবেলায় সন্ধ্যে 7টার সময় শেয়াল যাতায়াত করছে। বিশ্বাস করো, এক বুক ভয় নিয়ে ধরো ধরো গলাতে দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা গাড়িতে গানটা চালা। দাদা বুঝতে পারছে ভয় পাচ্ছি। দাদা বলছে, হ্যাঁ রে বুনি, এটা সন্ধ্যাবেলা, ভয়ের কি আছে, আমি তো আছি, গাড়ির মধ্যে আছিস। আনছি অন্য কিছু না, এখানে আবার হাতি বের হয়, যদি একটাও হাতি বেরিয়ে গেছে তাহলেই হলো। আমার ছেলে, আমার ভাইজি, ওরা সবাই ভয় পাচ্ছে, কিন্তু ভয় পেলেও ওর মামাকেও বুঝতে দিচ্ছে না। একবার করে যদি গাড়ি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তো তখন ওর মৃদু গলায় জিজ্ঞাসা করছে, মামা কি হয়েছে, তুমি কেন দাঁড়িয়ে যাচ্ছ? আর বাইরে প্রচণ্ড কুয়াশা দিচ্ছে, কুয়াশার জন্য অতটা রাস্তাটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, বৌমণি সামনে বসেছিল, আমি পেছন দিক দিয়ে যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর দেখো, তোমরাও আমার একটা পরিবার, ঠিক আছে? আমি শুধু একা ঘুরতে গেলে তো হবে না, তোমাদেরকেও সাথে নিয়ে তোমাদেরকেও কিছু একটা দেখানোর চেষ্টা করলাম, কারণ আমার বাপের বাড়ির রাস্তাটাতে তোমরা অনেকেই কিন্তু দেখোনি। একবার করে যখন রাস্তার বনের ভেতরে যখন একটা করে লাইট দেখতে পাচ্ছি, ভেতরটা যেন আনন্দ লাগছে। যাই হোক, পুরোটা তো রাস্তাটা তুলতে পারলাম না, আমরা রিসর্টের কাছে চলে এসেছি। এসে দেখছি, তাও দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে। বৌমণি একবার হাই হ্যালো করে দিল, বলল দেখো পিপি কী করছে। তো যাই হোক, আমার ভাইপো দেখে তো অবাক হয়ে গেল। ওখানে প্রথমে হচ্ছে প্রচুর পাখি আছে, আর এখানে আশেপাশে ওদের গরুর করা আছে। তো আমরা রাত্রেবেলা সবগুলো ঘুরতে পারলাম না, তাও যেতে যেতে সত্যি বলছি মনটা ভরে গেল। আগে বলে না, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী, সেম হয়েছে আমাদের অবস্থা। আগে দর্শন করতে করতেই মনটা কেড়ে নিয়েছে। তার বুঝতে পারছো ভেতরটা কতটা সুন্দর। আমি আরও ভেতরটা তুলতে পারিনি, কারণ তখন আমার ব্লগ চলছিল, ওই কারণে একটা ফোন থেকে তো আর তোলা যায় না। আর যেহেতু আমার দাদা এগুলো কোনোটাই পছন্দ করে না, তোমাদেরকে আগেও জানিয়েছি, দাদা থাকলে লুকিয়ে লুকিয়ে করতে হয়, কিন্তু
আজকে দেখছি দাদা কিচ্ছু বলল না, কেন জানি না। দেখো ঢুকতে ঢুকতে একটা মন্দিরের দেখা পেলাম, দর্শন পেলাম, খুব সুন্দর লাগলো। আর এখানে বিশেষ করে মন কাড়া যেগুলো হচ্ছে ফুল গাছগুলো, ওফ অসাধারণ ফুল গাছগুলো, এত সুন্দর ফুল গাছ না, সত্যি কি বলবো। আমাদের বাড়িটাও ফুলের বাগান ছিল, কিন্তু সেটা অনেক বছর আগেরকার কথা, এখন আর সেই ফুলের বাগানটা নেই। কিন্তু যাই হোক, ফুল দেখলে তো সব্বার লোভ লাগে বলো। তো যখন ভেতরে ঢুকলাম, ঢুকতে ঢুকতে দেখছি আমাদের সাথে সাথে সিকিউরিটি গার্ড চলে এলো। আরে বাবা, আমরা সবই বুঝি, আমরা কেন হাত দেবো ফুল গাছে, তাও ওটা ওদের নিয়ম, ওদের পেছনে পেছনে একটা করে সিকিউরিটি গার্ড তো থাকতেই হবে। আমার পেছন পেছন দেখছি ঘুরে বেড়াচ্ছে। এটা দেখতে গেল বৃন্দাবনটা কী জিনিস, তখন দেখছি ভেতরে শুধু তুলসীর গাছ আর কিছু না, ওটাই বৃন্দাবন। তো ওখানে যেতে যেতে দাদাকে তো স্যার বলে সবাই তো মাথায় তুলে নিল, কারণ যেহেতু ওরা যায় ওখানে চেনে। বৌমনি আর আমি শুধু ফুল গাছ দেখছিলাম। আমি বললাম আমরা ফুল গাছই দেখি নে, চ লাস্টে আমরা কিছু একটা দেখা যাবে। এখানে দেখো সবাই বসেছিল, দাদা কথা বলছিল, একবার করে যাচ্ছে, একবার করে কথা বলছে, যেখানেই দেখতে পাচ্ছে সেখানেই কাউকে না কাউকে দেখতে পাচ্ছে। দেখো তোমরা, অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। তোমরাও যদি আমার এখানকার যারা যারা বন্ধুরা তোমরা দেখো, পাত্রসাহেরের মধ্যে যারা যারা আছো, তারা অবশ্যই জানবে এটা কোন জায়গা। যারা জানো না, পাত্রসাহেরের বাইরে যারা আছো, যাদের আসতে পারবে 1 ঘন্টা 2 ঘন্টার রাস্তা, তাদেরকে আমি বলছি, নিধিবন বলে একটা রিসর্ট তৈরি করেছে, এইটা হচ্ছে নিধিবন। তো তোমরা একবার হলেও একবার এসে ট্রাই করে যেও। দারুণ দারুণ সমস্ত কিছু এখানে দেখার মতন জিনিস, তেমন খাওয়া দাওয়াও খুব সুন্দর। এই বাঘটা দেখে প্রথমে আমার ভাইপো খুব ভয় পেয়ে গেল, ও জোরে চিৎকার করে উঠল। বৌমনিকে বললাম, বৌমনি ছেড়ে দে, কিন্তু ও তাও তো দেখাবে। আর যতই হোক ছোটো ছেলে ভয় পেয়েছে, তখন ওকে তো একবার হাত দিয়ে দেখাতে হয় না জিনিসটা কি। আমার ছেলে আর আমার ভাইঝি দুজনে মিলে দেখো লাফালাফি শুরু করেছে। আর আমার ছেলের একটাই প্রবলেম হয়ে গেছে কি, কারণ ওর প্যান্টের কোমরটা হচ্ছে 1 সাইজ বড় হয়ে গেছে। আমি তো বেশি কিছু জামা প্যান্ট নিয়ে আসিনি, শীতকালের সময় সব ইন করে পড়েছিল, তাই টাইট হয়েছিল। এখন যখন গেছে তখন ইন করে পড়েনি, ওর প্রবলেম হয়ে গেছে ওই প্যান্টটায়, এতটাই ঢিলা হয়ে যাচ্ছে, একবার করে খুলে যাচ্ছে, ও বিরক্ত হয়ে যাচ্ছে। ভেতরে দেখো এইগুলোতে রুমও আছে, কেউ যদি রাত্রে এসে থাকতে চাও তো থাকতেও পারো। আর এখানে ফুলের বাগান, ফুলের গেটগুলো দেখতে সত্যি বলছি অপূর্ব লাগছে। তা করতেই দেখো আমরা ভেতরে হোটেলে ঢুকে গেলাম, কিন্তু তোমাদের এটাকে দেখানো হলো না বাইরে থেকে, কারণ তখন আমি একটা ব্লগ তৈরি করছিলাম। ওইটা আমার দেখো ফেসবুকের পেজে দেওয়া আছে। ও তো দেখে তো মানে শান্তি পাচ্ছে না, পুচকু তো দেখে তো খেতে চাইছে। আমি বৌমনকে বললাম যে আগে দিয়ে আমি দিয়ে দিচ্ছি, ওকে এক পিস তুলে দিতে হলো। তারপরে এটা আমি সার্ভ করে দিচ্ছিলাম। ওখানে যারা ছিলেন তারা বলেছিল যে দাদাকে জিজ্ঞাসা করলে স্যার দিয়ে দেবো। দাদা বললো না, কোনো প্রয়োজন নেই, আমরা নিয়ে নেবো। ওটা কেমন অন্য রকম লাগে, আমার একটুও পছন্দ হয় না কি আমরা খাবো, অন্য কেউ হয়তো আমাদের সার্ভ করে দেবে। কারণ নিজের জিনিস নিজেকে করে নেওয়াটাই ভালো, আমার তো তাই মনে হয়। কারণ পয়সা দিয়ে খেলে কি হবে, তারাও তো আমাদের মতনই। সত্যি বলছি, হয়তো আমাদের থেকেও স্ট্যাটাসটা তারা বেশি মেনটেন করে। আমার ওই জিনিসটা একটুও পছন্দ হয় না। বলতে বলতে আরও খাবার চলে এলো, ওটা দাদাকে বললাম, দাদা তুই দিয়ে দে। বৌমনি বলছে তোরা ভাই বোনে দুজনা মিলেই দেয়াদেয়ি কর, আমি পারবো না আজকে দিতে। তো প্রথমেরটা আমি দিলাম, লাস্টেরটা দাদা দিচ্ছে। কিন্তু বিশ্বাস করো, আমরা বলেছিলাম, মানে আমাদেরকে এখানে বলা হয়েছিল এটা বাটার নান ছিল, তো তোমার মানে বললো 5 পিস, কিন্তু 5 পিসে যে এতটা হবে আমরা ভাবতেই পারিনি। দাদা হাসতে শুরু করেছে, কারণ হচ্ছে দাদাকে বলছি, দাদা এগুলো খাবি না পার্সেল নিয়ে যাবি। আমাকে তো 2টো দিয়ে দিয়েছে, কিন্তু আমার একটা খাওয়ারও ক্ষমতা নেই, 2টো খাবো কী করে। আমার ছেলেও যা আমিও তাই। খাওয়ার মধ্যে সত্যি বলছি খেয়েছে দাদা আর আমার ভাইঝি। বৌমনিও পছন্দ করে না, যেহেতু আমরা ভাত পছন্দ করি। সত্যি বলছি 4 বেলা ভাত দিলে 4 বেলায় ভাত খাবো, এগুলো একটুও পছন্দ হয় না। কিন্তু দাদার ইয়ে থেকে চলে গেছি যখন, দাদা বলেছে গেলে ওই জায়গাতেই নিয়ে যাব, নাহলে অন্য কোথাও নিয়ে যাব না। তার জন্য বাধ্য হলাম খেতে। তো একটু খেয়েছি, ঘরে কিন্তু ভাত রেডি করেই গেছি। মাকে বলেছিলাম ঘরে আলু সেদ্ধ, শিম সেদ্ধ, বেগুন ভাজা আর পোস্তর বড়া করে রেখো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমরা এইটুকু জায়গাটা মিস করে গেছিলাম,
কারণ এখানে একটা পার্কের মতন সিস্টেম করা আছে। দেখো ওইদিকে একটা গোল রাউন্ডের মতন দোলনা আছে, এদিকে একটা দোলনা আছে, যেটা আমরা যাওয়ার সময় দেখতে পেলাম। তখন মানে অন্য কেউ দেখতে পায়নি, আমি দেখতে পেয়েছিলাম। তাই আমার ছেলেকে আর আমার ভাইজিকে একটু দেখিয়ে দিলাম যে দেখে নে। ওরা তো চলে এলো ওখানে দোলনায় দুলতে, কিন্তু দাদা এদিকে বলছে অফিস থেকে ফোন আসছে তাড়াতাড়ি চল। তা করতে এই দাদা ভাইয়ের সাথে একজনের দেখা হয়ে গেল। তো মারের চেয়ে ধাক্কা বেশি। দাদা বলছে কিচ্ছু হবে না, তার রিসর্টে এত টাকা খরচা করে গেলাম, সে তো 3 পিস চকলেট দিতেই পারে, তাই না? তো ওনার 100 টাকা চলে গেল, ওখানে 3 পিস চকলেট দিয়ে দিল আমাদের 3টে বাচ্চাকে। কি করব, ওর সাথে দেখা হয়ে গেল যখন ওই স্যারটার সাথে, তখন তো দিতে তো বাধ্য। দাদা বলল বুনি তাড়াতাড়ি চলে চ, অনেক রাত হয়ে গেছে, যেতে কিন্তু না হলে প্রবলেমে পড়ে যাবি। আর রাস্তায় বিশ্বাস করো এত বড় বড় শিয়াল, আমরা বেরিয়ে গেলাম, এত বড় বড় শিয়াল যাচ্ছে, এত ভয় লাগছে যে বলার নাই। আমি দেখেছি শিয়াল, কিন্তু এইবার বিশ্বাস করো চোখের সামনে নিজের কাছ থেকে। দাদা তো মাঝে একবার গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল, বলল বুনি দেখ শিয়ালগুলো বের হচ্ছে, একসাথে 3টে শিয়াল বের হচ্ছে। দাদা বলল দেখ কি সুন্দর যাচ্ছে। আমি বললাম একবার নামবি? দাদা বলছে নাম, তোর যা মাংস আছে ও আধ ঘন্টাও সময় লাগবে না খেতে তোকে, তোর যা অবস্থা শরীরের। তো যাই হোক আমরা দাঁড়ালাম না, একবার করে দাঁড়াচ্ছিলাম, আমাদের ছেলেমেয়েগুলোকে ভয় দেখাচ্ছিল দাদা, সেজন্য। যাই হোক রাস্তার পথে আমরা যখন পেরিয়ে গেছি, দাদা বলল চল আর কোনো দিকে দাঁড়াবো না, কোথাও দাঁড়াবো না, সিধা বাড়িতে গিয়ে। আমি তখন বললাম যে তাই কর, আর কি কোথাও দাঁড়ানো যায়? এদিকে গাড়ির মধ্যে তখন বাজছিল মোটামুটি ওই 9:30 10টা। বৌমণি তো গাড়িতে চাপার সাথে সাথে ছেলেকে ঘুম পাড়ানোর নাম করে নিজেই ঘুমিয়ে গেল। আমি আর দাদা সারা রাস্তাটায় বকবক করতে করতে এলাম। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা একটু জানিও।